total North Unnakuti and part of Dhalai এই এরিয়াটা দেখার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরে একটা অফিস কুমারঘাটে আমরা স্থাপন করব। See, I'm also man of science. আমি জানি যে সেন্ট্রালি এই লোকেশনটা এত ইম্পর্টেন্ট। এখানে বলো যারা ক্লাস 11 বা 12 এর স্টুডেন্ট, আজকে থেকে 10 বছর আগে কুমারঘাটের কি অবস্থা ছিল? আজকে কুমারঘাটে এসে দেখি ওই ট্রেন্ডস রিলায়েন্সের একটা স্টোর, এই ট্রেন্ড স্টোরটা আজকে থেকে 15 বছর আগে কলকাতার ঘড়িয়াহাটেই ছিল একমাত্র। হ্যাঁ, এইটা এসে গেছে কুমারঘাটে। সো দিস ইজ হাউ কুমারঘাট ইজ চেঞ্জিং, এবং আরো চেঞ্জ হবে। সো আই আন্ডারস্ট্যান্ড দি ইম্পর্টেন্স অফ দিস লোকেশন, এবং এখানে বিজ্ঞান প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে কুমারঘাটটা সায়েন্টিস্টদের অনেক সাহায্য করবে। দে ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ পিপল। আমি জানি না এখানে অনেকে, আমি তো আর বিজ্ঞান পড়বো না, এমন কিছু স্টুডেন্ট আছে আমি উকিল হব, হ্যাঁ, যারা খুন সন্ত্রাস করবে, মার্ডার করবে, এদের ওকালতি করবো। ইট ইজ অলসো রিকোয়ার্ড। কিন্তু বিজ্ঞানকে বাদ দিয়ে কোন দেশের বিচার হয় না। আমেরিকার সাইজটা কি ভারতবর্ষের চেয়ে বড়? লোক সংখ্যা কি হবে? অভিষেক, হোয়াট ইজ দি পপুলেশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? 30 কোটি। আর আমাদের দেশের আই এম শিওর 142-45 কোটি হয়ে গেছে। মানে ভারতবর্ষের লোক সংখ্যার তুলনায় আমেরিকার মাত্র 30 কোটি, অনেক কম। কিন্তু বিজ্ঞান প্রযুক্তি, এদের কি, আমেরিকাকে মানুষ কেন ভয় পায়? এদের কামানটা অন্যান্য দেশের চাইতে আরো বেশি অ্যাডভান্স। এরা আমেরিকার থেকে ফায়ারিং করে নিউ দিল্লি, আগরতলায় ফায়ারিং করতে পারে। দ্যাট ইজ ওয়াই দ্যাট ফিয়ার। ওই নর্থ কোরিয়ার যে প্রেসিডেন্টটা, একদম গুল্লু মুল্লু লোকটা, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমার তো মজা লাগে এই লোকটাকে দেখতে। ওর হাঁটা চলা, চুলটা তো একদম এইদিকে সব শেষ করে একদম ছাটাই করে চারিদিকে লোকটা দাঁড়িয়ে থাকে। কি নাম জানি ওর? কিম জং উন। তো এই নামগুলো কিন্তু খুব সুন্দর, এটা দিয়ে গানও তৈরি করা যায় অনেক সময়। হ্যাঁ, তো এই যে কিম জং উন মাঝে মাঝে বলে, তো টিভির সামনে এসে বলে আমেরিকাকে একদম ছাই করে দাও, মানে বোমাটা ফাটিয়ে আমেরিকা ছাই হয়ে যাবে, কারণ তার কাছে এই অস্ত্রটা আছে। তো এই যে পাওয়ার, টেকনোলজির যে পাওয়ার, টেকনোলজির পাওয়ারটাকে মানুষ সম্মান করে। পুলিশটা আমাদেরও সম্মান করে। আমাকে সকালবেলায় যখন অফিসে যায় এইভাবে স্যালুট দেয়, রাস্তার মধ্যেও দেয়। কিন্তু একটা দেশ তখনই স্যালুট পাবে যখন তার টেকনোলজিতে সুপিরিয়র হবে, ভালো হবে। তো আমাদের দেশ গর্বের সাথে আমরা বলতে পারি, ইন দি ফিল্ড অফ সায়েন্স এন্ড টেকনোলজি ইন্ডিয়া ইজ প্রগ্রেসিং সো ফাস্ট। বাংলায় আমরা পড়ি না যে কোন অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রিতে কি হয় বলতো? একদম সোজাসুজি। 45 ডিগ্রিটা তার হাফ, এই তো। আর 180 ডিগ্রি এটা শুয়ে যাওয়া। অনেক সময় আমরা বলি এই লোকটা এত বাজে, কালকে কি ভালো ভালো কথা বলতো, আর আজকে একদম 180 ডিগ্রি বেঁকে গেছে, মানে তার ঠিক উল্টা, বলি না? তো এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আজকে আমাদের ভারতবর্ষের যে উন্নয়নের অ্যাঙ্গেলটা, এটা আমি বলছি না যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, ইট ইজ অ্যাবসলিউটলি গোয়িং ইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু যে সমস্ত ব্যাপারগুলো উঠে, এটা পড়েও যায়। গাছে যেভাবে উঠি আমরা ওইভাবেই পড়ি অনেক সময়। 45 ডিগ্রি ইজ ভেরি গুড। অভিষেক ইজ স্মাইলিং। স্যার কেন এই অ্যাঙ্গেলের কথা বলছে? কারণ ওর স্বাস্থ্যেরও 45 ডিগ্রিতে উন্নতি হচ্ছে। আমি ওকে বলি অনেক সময়, জিম টিম করো, ফিট রাখো নিজেকে। বিজ্ঞান প্রযুক্তি সব চলে যাবে, স্বাস্থ্য যদি ঠিক না থাকে
এখানে কত ছেলে, তার দিকে চেয়েও না, সে লজ্জা পাবে। তোমরা কেন খোঁজাখুঁজি করছো? এখানে কতজন ছাত্রছাত্রী যোগ ব্যায়াম